কাছে আসার পর এটা যখন দাদাকে প্রথম দেখালাম তখন উনি তো নিশ্চিত হয়ে গেছেন সমস্যাটা। হ্যাঁ, আর আমি যে কষ্ট পাচ্ছিলাম উনি মানে কি বলি সেটা ভাষায় প্রকাশ করার মতন না। উনি বললেন তোমার 3টে দিন একটু কষ্ট হবে, তারপরে তুমি রিলিফ পেয়ে যাবে। তা একেবারে কথার সাথে কাজের আর কোনো রকম অমিল ঘটেনি, সম্পূর্ণ মিল। তা 3টে দিন আমি যে কি কষ্ট পেয়েছি সে বলার মতন না। আমি তখন দিক বেদিক হারা হয়ে যাওয়ার মতন যে আমি কি করব, অন্য কোনো চিকিৎসায় যাব কি না। অথচ দাদার সাথে যা যোগাযোগ আর দাদার প্রতি আমার যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে দাদার সাথে মাঝখানে যখন 2 দিন পরে যখন যোগাযোগ হলো তখন বললো আমি 3 দিন বলেছি, তুমি 2 দিন, একটা দিন একটু কষ্ট করো, দেখবে তুমি রিল্যাক্স হয়ে যাবে। 3য় দিন সকাল হতে না হতেই দেখা গেল রিল্যাক্সের সেটা শুরু হয়ে গেছে। কিন্তু কিভাবে রিল্যাক্স, কেন রিল্যাক্স, সেটা তখন আমি খুঁজতে থাকলাম। এবার দেখি যে এটা পরবর্তীতে একটু ফাটা ফাটা ভাবের মতন এরকম একটা দেখলাম, এবং সেটা যথারীতি ফেটেছে এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দিলাম। সেই একটা দিন, তারপরের থেকেই তার আর কোনো ব্যথা কোনো কিছু অনুভব করতে পারিনি। আমি হাঁটতে পেরেছি। আর ওই যে 3-4 দিন গত যেটা ছিল সেটা খুব কষ্টের মধ্যে, কোনো চলাচল, শোয়া, খাওয়া দাওয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতন। বসতে পারছি না, শুতে পারছি না, মানে অসহ্য যন্ত্রণা, এইভাবে ওই দিনগুলো কেটেছে। কিন্তু 3 দিন বাদে আমি খুব ভালো, এবং দাদা তার চিকিৎসার শুরুতেই ওটা বলেছিল যে তুমি কাজে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেইখানে থেকে মনে একটা সাহস এসে গিয়েছিল। আজ দেখানোর পরে তো আরও একটু সাহস এলো যে আমি মোটামুটি একটা ভালো জায়গায়, ভালো ট্রিটমেন্টের মধ্যেই আমি এসেছি। আর আমার একটা বিশ্বাস ছিল বলে আমি এদিক ওদিক না গিয়ে দাদার কাছেই চলে এসেছিলাম। এটুকু একটা ব্যাপক একটা বিশ্বাস ছিল যে আমি এটা কিওর হব এবং দাদা এটাকে কিওর করতে পারবে। আর এই মতো অবস্থায় যদি এইভাবে কিওর না হতে পারতাম তাহলে মনে হয় আমি খুব অসহায় হয়ে পড়তাম। কেননা আমি শুনেছি এই বিষয়টার গল্প অন্যের কাছ দিয়ে, তারা অন্যভাবে যা মানে বিকট পরিস্থিতি, অর্থনীতি, সেটা আমার জন্য খুব ভয়াবহ ছিল। এখন কষ্ট কতটা কমেছে? আমি মনে করছি যে না 100% কমে গেছে। 100% কমে গেছে মনে হচ্ছে যে না, আচ্ছা। মানে যা যেটুকু রয়েছে সেটুকু তেমন ধরাছোঁয়ার মধ্যে আসে না। শুধু অনেক বড়োর থেকে এত রিল্যাক্স, সেই জন্যে দাদাকে শরণাপন্ন হওয়া যে দাদা এবার আমি কি করতে পারি, তার অনুমতি না নিয়ে আমি এগোতে চাচ্ছিলাম না। হ্যাঁ, ধন্যবাদ। সেই জন্যে উনি বললেন, আমি খুশি ঠিক যে আছে, তুমি কাজকাম করতে পারো। ধন্যবাদ।